সন্ধ্যার সময় বা বিকালবেলা যদি এভাবে স্ন্যাক্স বানিয়ে খাওয়া যায় তাহলে খুবই সুস্বাদু। তো আজকে আমি আপনাদেরকে একটু সামান্য একটা আলু দিয়ে বেসন আর চালের গুঁড়া দিয়ে আপনাদেরকে একটা আমি মুসমুসে মজাদার পেঁয়াজু বানিয়ে দেখাবো। তারপর আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে আমি পেঁয়াজুটা বানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেন ফুড। আমি একটা আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি। এখানে আজ আমি বড় 2টা সাইজের আলু নিয়ে এসেছি, নিচে বেসন, নিচে চালের গুঁড়া। এই চালের গুঁড়া দিয়ে আজকে আমি একটা সুন্দর একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো, যা আপনারা বিকালের চায়ের সাথে বা সন্ধ্যার সময় আপনারা খুব মজা করে খেতে পারবেন। তো চলুন যে আমি কীভাবে স্ন্যাক্সটা তৈরি করে নেব। তো এখানে আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো এখানে এই যে আলুটা আমি একদম গ্রেটার দিয়ে আমি গ্রেট করে সুন্দর করে ধুয়ে আমি নিয়েছি। তখন আমি একটা প্লেটে নিব। তো আমি এখানে চালের গুঁড়া দিয়ে দেবো আমি আধা বাটি পরিমাণ, বেসন দিয়ে দেবো আমি আধা বাটি পরিমাণ। তো এখানে আমি কিছু মশলা নিয়েছি, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আমি দিয়ে দেবো পরিমাণ মতন। আমি স্বাদ মতন দিব লবণ। আমি 1 চামচের একটু কম দেবো আদা বাটা, রসুন বাটা। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আপনি স্কিপ করতে পারেন। তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে মেখে নিব। এখানে আমি কোনো ক্রমে পানি দিব না, এটা এমনিতেই পানি উঠে যাবে যেহেতু লবণ দেওয়া আছে। তো আমার এই যে স্ন্যাক্সটা রেডি করা হয়েছে। এখন আমি এটা গোল গোল করে এখানে আমি একদম যে পাতলা করে এভাবে আমি শেপ করে নিব। নিয়ে আমি একটা প্লেটে আমি সেজে নিব। তো আমার এই যে স্ন্যাক্সটা আমার একদম গোল করা হয়েছে। এখন আমি চুলাতে ভাজবো। তো আমি এখানে আগে থেকে কিছু সয়াবিন তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়েছে। আর এই স্ন্যাক্সটা ভাজার জন্য কোনো বেশিটা তেল দিতে হবে না, অল্প তেলে হয়ে যাবে। তো আমি এখন আস্তে আস্তে আমি বড়াটা দিয়ে দিব। তো আমি পেঁয়াজগুলো যে পাট হয়েছে এগুলো আমি আস্তে আস্তে আমি ওগুলো দিয়ে দেবো। তো আমাদের স্ন্যাক্সটা কিন্তু যে কোনো মানুষই বানাতে পারবেন। এটা বানাতে একদমই সহজ। এটা চা বানার আগেই কিন্তু এই পেঁয়াজুটা বানানো হয়ে যাবে একদমই সহজভাবে। তো আমাদের পেঁয়াজুটা হয়ে গেছে। এখন আমি সবগুলো পেঁয়াজে আমি তুলে আপনাদেরকে দেখাবো। তো এই যে আমার এই যে পেঁয়াজুটা বানানো হয়ে গেছে, দেখুন একদমই মচমচা, একদমই খুব সহজে, দেখুন খুবই সুস্বাদু। তারপরে আমার মতন এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই স্ন্যাক্সটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।